সিম্পল একটা চিকেন রান্না করছি আমি। চিকেনটাতে আমি দই, আদা, রসুন পেস্ট আমি আধ ঘন্টা হলো মাখিয়ে রেখেছি। আর এখানে আমি এটা একটা বড় পেঁয়াজের অর্ধেক, সেটাকে আমি ছোটো করে কেটে নেব। পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে আমি তেলে দিয়ে দিয়েছি। মোটামুটি একটু অনেকটাই লাল হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কারি পাতা আর ধনে পাতা। এখানে আমি কারি পাতা, ধনে পাতা দিয়ে দিই। কারি পাতাটা বেশি, ধনে পাতাটা কম। এভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। চিকেনটা আমি এই ভাজা পেঁয়াজ, কারি পাতা, ধনে পাতার মধ্যে দিয়ে দিই। আদা রসুন আলাদা করে দেওয়ার দরকার নেই, কেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন দিয়ে। এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। আমি কিন্তু হলুদ লঙ্কা কিছু দিইনি। ভাজা পেঁয়াজ, কারি পাতা, ধনে পাতার মধ্যে আমি চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি 5-7 মিনিট নাড়াচাড়া করেই নেব। হলুদ আর লঙ্কাটা পরে দেবো। মানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু আমি শুকনো লঙ্কার কথা বলছি। ওটা দিয়ে আমি পরে কষাবো। কষে কষে কেমন দেখুন কষানোতে তেলটা ওপরে আসছে। আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের এরকম বড় বড় পিস। এগুলো দিয়ে দেবেন। অনেক সময় অনেককে দেখছি আমিও করি, গোটা রসুন দিয়ে দিই, কিন্তু একবার পেঁয়াজের এরকম বড় বড় কাটা অংশগুলো দিয়ে দেবেন, দেখবেন খেতে একদম ভীষণ ভালো লাগছে। কি সুন্দর তেলগুলো দেখুন বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর স্বাদ অনুযায়ী নুন। এটা যার যার স্বাদ মতো নুনটা দেবেন। নুন মিষ্টি যার যার ইচ্ছে মতো দেবেন। আমার মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে। হলুদ লঙ্কাটা দিয়ে একটুখানি কষে নেব। আঁচটা কিন্তু হাইতেই থাকবে। আমার যেহেতু কষানো ছিল চিকেনটা, সেই জন্য হলুদ লঙ্কা দিয়ে বেশিক্ষণ কষাবো না। আমি 1-1.5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ফ্লেম কিন্তু একদম আমি বাড়িয়ে দিয়েছি, স্লোতে করিনি রান্নাটা। এটা হতে থাকুক। চিকেনটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারটা এসছে। শুধু যে স্বাদ দরকার তাই না, তার সাথে কিন্তু কালারটারও দরকার আছে। ঠিক এইভাবে করবেন, দেখবেন চিকেনটা খেতে ভীষণ ভালো লাগে। লাইট ঝোল আপনারা তো দেখলেন, কিন্তু তার মধ্যে কারি পাতা, ধনে পাতার জন্য ব্যাপারটা কিন্তু খুব রিচ।